একটু অন্যভাবে বানাবো পাটিসাপটা। তো নিয়েছি ওটস, সাথে নিয়েছি সুজি। এটা বেশ কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে পুরের জন্য নিয়েছি কোরানো নারকেল। এটাকে আগে একটু শুকনো কড়াইতে আমি নেড়ে নেব। তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, সাথে দিয়েছি চিনি। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিয়েছি দুধ। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু শুকনো হয়ে এলে নামিয়ে নেব। এদিকে ওটস, সুজি, সাথে সামান্য একটু লবণ, চিনি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমি একটু সামান্য মিশিয়েছিলাম ময়দা। এবার চাটুর মধ্যে দিয়েছি ঘি। এবার যেমনভাবে পাটিসাপটা বানাই সেভাবেই বানিয়ে নাও। মাঝে দিয়ে দিয়েছি পুরটা। তারপর উল্টো পাল্টা করে খুব ভালোভাবে এটা আমি ভেজে নিয়েছি। তো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। পাটিসাপটা কোনো অংশে কম লাগছিল না, খুবই সুন্দর লাগছিল খেতে। এভাবে এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে। তো রান্নাটি কেমন লাগলো জানাবে। টাটা।